ব্রেড অ্যান্ড বাটার ইজ আর মাই ব্রেকফাস্ট। এই বাক্যটির মধ্যে এখানে ইজ হবে না আর হবে, এটা কে বলতে পারবে? চলো আজকে জেনে নিই এই ক্লাসটি। ব্রেড অ্যান্ড বাটার দেখে মনে হচ্ছে আর হবে, কিন্তু না, এখানে আর হবে না, এখানে ইজ হবে। অনেকে মনে মনে ভাববে কেন, খাবার তো দুটো আছে, ব্রেড আছে এবং বাটার আছে। আমরা জানি সাবজেক্ট যখন প্লুরাল হয়ে যায় তখন ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যায়, তাহলে তো এখানে আর ইউজ হওয়ার কথা ছিল, কিন্তু না, না রে পাগলা, না, এখানে ইজ হবে, এখানে আর হবে না। কেন? যখন দুটো খাবার আমার একই ডিশেই হবে, একটাই খাবার যখন বোঝাবে তখন কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে ধরে নিতে হবে, কারণ এখানে খাবারটা একই। অর্থাৎ ব্রেডের উপর আমি বাটার মিশিয়ে দিয়ে একটাই খাবার খাচ্ছি। যেমন আমি বলি পাউরুটি আলাদা, ডিম আলাদা, ব্রেড অ্যান্ড এগ আলাদা। যখন আমি ওটাকে নিয়ে ডিম টোস্ট করছি তখন কিন্তু খাবারটা একটা হয়ে গেল, অর্থাৎ ডিম টোস্ট খাবারটা একটাই হয়ে গেছে, সেহেতু ওটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। ঠিক তেমনই রুটি এবং বাটার, বাটারটা আলাদা, রুটিটা আলাদা, যখন তাদেরকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি তখন খাবারটা কিন্তু একটাই হয়ে যাচ্ছে। এই একটা হয়ে যাওয়ার কারণে সাবজেক্টটা এক হয়ে গেল, অর্থাৎ সিঙ্গুলার হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। তেমনি ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। আশা করি বোঝা গেছে, সেহেতু এখানে ইজ হবে। তাহলে বাটার এবং ব্রেড এই দুটোকে আমরা কখন আলাদা করে দেখতে পারি? যখন আমি এই দুটো সম্পর্কে একটা আলাদা কথা বলবো। আমি যদি বলতে পারি এখানে দ্য ব্রেড অ্যান্ড দ্য বাটার আর on the table, on the table, যদি এখানে এটা আমি বলে দিতে পারি যে দ্য ব্রেড অ্যান্ড দ্য বাটার আর অন দ্য টেবল, টেবিলের উপরে রুটি এবং বাটার রাখা আছে, সেক্ষেত্রে এখানে ব্রেড এবং দ্য বাটার দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদাভাবে রাখা আছে। যখন ওই দুটোকে আমি সঙ্গে করে নিয়ে এসে একসঙ্গে খাবারটা বানিয়ে নিলাম তখন খাবারটা কিন্তু একটা হয়ে গেল, অর্থাৎ সিঙ্গুলার হয়ে গেল। আর সিঙ্গুলার হয়ে গেলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। আর এখানে যেহেতু ভার্ব সাবজেক্টটাও যেহেতু এখানে প্লুরাল ফর্ম রয়েছে, সেহেতু ভার্বটাও এখানে সাবজেক্টটা যেহেতু এখানে প্লুরাল ফর্ম রয়েছে, সেহেতু এখানে ভার্বটাও প্লুরাল ফর্ম হয়ে যাবে, অর্থাৎ এখানে আর হবে আর এখানে ইজ হবে। আশা করি বোঝা গেছে। আজকের ক্লাসটা জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে যেন পরবর্তী এরকম আরো মজার টপিক পেতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে।